হ্যালো বন্ধুরা, এখন আমি আন্দ্রা বলে একটি ওয়েব সিরিজের রিভিউ করতে চলেছি। প্রাইমে আছে, 8টা এপিসোড আছে। এখানে লিড রোলে যারা যারা রয়েছে তাদের মধ্যে করণবীর মালহোত্রা রয়েছে, সুরবীন চাওলা, প্রিয়া বাপাট, প্রাজক্তা কোহলি এবং আরও অন্যান্য আর্টিস্টরা। ছোট্ট করে যদি গল্পটা বলি, এখানে মানুষের যে এই যে চিন্তা বা আমাদের যেটা বলে ডিপ্রেশনে চলে যাওয়া, অ্যাংজাইটি হয়ে যাওয়া, সেখান থেকে কি কি চিন্তা ভাবনা মানুষের মনের মধ্যে আসে। এখানে গল্পটা এরকম দেখাচ্ছে, কিছু মানুষ হয়তো নিরুদ্দেশ হয়ে যাচ্ছে বা কেউ খুন হয়ে যাচ্ছে, কিন্তু তাদের খুনের পেছনে কে কারা জড়িত সেটা কিন্তু কোনোভাবে বোঝা যাচ্ছে না। একজন ছেলে, যে করণবীর, সে তার দাদা কোমায় চলে গেছে, সেখানে সে নিজে একটি আলাদা চেষ্টা করছে যে তার দাদা যে কথাগুলো বলতো, আন্ধেরা তার পেছনে কেন আসছে এবং কেন সে এইভাবে কোমায় চলে যেতে পারলো। প্লাস সেখানে একটি মেয়ে রয়েছে যাকে এক্সকর্ট হিসেবে পাওয়া হতো, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রজেক্তা কোহলির যে ক্যারেক্টারটা, সে এখানে বেসিক্যালি ভূত প্রেস ফিচার এইসব নিয়ে একটা কাইন্ড অফ একটা পডকাস্ট বা একটা ইউটিউব চ্যানেল চালায়, যেখান থেকে সে ইনফরমেশন গ্যাদার করার চেষ্টা করে। তারও একটা আলাদা স্টোরি আছে। করণবীর কী করে এই প্রজেক্টটার কাছে আসছে এবং তারা দুজনে একসাথে মিলে এই ইনভেস্টিগেশনটা কীভাবে করছে, এবং মানুষের মনের মধ্যে যে এই যে ভয় বা এই জিনিসটা কোথার থেকে আসছে বা তার জন্ম সূত্রপাত কোথায়, এবং সেইটাকে নিয়ে কিভাবে এখানে একটা কাইন্ড অফ এমন জিনিস করা হচ্ছে যেটা আমি বলতে পারবো না, বললে একটা স্পয়লার হয়ে যাবে। ওই সেই ভয়টাকে নিয়ে কিভাবে এখানে রীতিমতো খেলা হচ্ছে, তার থেকে বেশি জানতে হলে আপনাকে প্রাইমে যান, 8 এপিসোডের সিরিজটা দেখুন। ডিউরেশন প্রায় 36 থেকে 51-52 মিনিট এরকম, 1 ঘন্টারও একটা রয়েছে বোধ হয়। আপনাকে দেখুন, দেখে জানাবেন আপনাকে কেমন লেগেছে। তো বিশাল বড়, প্রায় 6-6.5 ঘন্টা লাগবে, বিশাল বড় একটা সিরিজ হয়ে গেছে। কিছু জিনিস আছে ডেফিনেটলি ভালো কাজটার মধ্যে, বা কিছু জিনিস আছে যেগুলো কিন্তু আপ টু দ্য মার্ক নয়। প্রথম ভালো জিনিস কি, এখানে এখানে যে কনসেপ্ট, আইডিয়াটা ডেঞ্জারাস লেভেল, কারণ এরকম ধরনের কাজ কিন্তু ভারতবর্ষের কন্টেন্টে কিন্তু আজ অব্দি হয়নি। সেটা কিন্তু এটা পরিষ্কার ভিজিবল, এবং একটা মানে মানে একটা আইডিয়া না, মাল্টিপল আইডিয়া রয়েছে। সেটা একটা ভালো দিকও আছে, একটা খারাপ দিকও আছে। ভালো দিক কি, এরকম আইডিয়া তো কখনো কাজ হয়নি, ইউনিক জিনিস লাগবে যাদের অ্যাটলিস্ট মানে খুব কম এক্সপোজার রয়েছে কাজ দেখা, তাদের কাছে জিনিসটা মাস্টারপিস লেগে যাবে। খারাপ দিক হলো এগুলো প্রচুর জায়গা থেকে ইন্সপিরেশন নিচ্ছে, সেটা নিয়ে আমি পরে কথা বলছি। ভালো দিকটা ডেফিনেটলি এটা ভালো যে এরকম আইডিয়াতে কাজ হয়নি, সেটার জন্য অবশ্যই ভালো। পারফরমেন্স অনেকে, ম্যাক্সিমাম লোকেরই ভালো, সেটা করণবীর হোক, প্রজেক্টটা করলে কিন্তু ভালো পারফরমেন্স দেয় না, সে যা পারফরমেন্স দেয় তার তুলনায় এখানে বেটার দিয়েছে, এটুকু বলতে পারি। সুরবীন চাওলা একই রকম, খারাপ না। প্রিয়া বাপাটকে দেখতে পাবেন, প্রিয়া বাপাটের পারফরমেন্স এখানে কিন্তু ভালো, তারও একটা আলাদা স্টোরি রয়েছে এখানে। এবং সাপোর্টিং ক্যারেক্টার যারা যারা রয়েছে প্রত্যেকের পারফরমেন্স কিন্তু ভালো, পারফরমেন্স নিয়ে কোনো খামতি নেই। ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ অবশ্যই প্রশংসনীয় সেইগুলো, এবং বিশেষ করে হরর যে মোমেন্টগুলো আছে সেগুলোকে ক্রিয়েট করা, অ্যাম্বিয়েন্সটা যদি ভুল বুঝতে পারেন, লাইটটা, ঘরের লাইটটাকে অন্ধ করে কানে ভালো হেডফোন দিয়ে শুনুন, তাহলে কিন্তু ফিল করতে পারবেন জায়গাগুলো, এবং যেই যেগুলো বোঝাতে যাচ্ছে। এখানে অনেক জিনিস দেখাতে চেয়েছে, সেটা একটা খারাপ দিক, কিন্তু যেই যেই জিনিসগুলো বক্তব্যগুলো তুলে আনছে সেইগুলো কিন্তু ভালো। তো তার জন্য আমি বলবো এর যে আইডিয়া ওয়াইজ সেখানে কিন্তু অনেক কিছু ভালো রয়েছে, এবং যেই অ্যাম্বিয়েন্সের সাথে যেগুলো প্রেজেন্ট করছে সেইগুলোও কিন্তু ভালো। লাইটের কাজ এখানে ভালো, যেরকমভাবে মেকআপের কাজ অবশ্যই প্রশংসনীয়, যা যা জিনিস এখানে দেখাচ্ছে, ডেঞ্জারাস ডেঞ্জারাস মেকআপ কিছু দেখিয়েছে, এবং সেগুলো গা ঘিনঘিন করা এমনও হতে পারে, সেরকমও লাগতে পারে। এবং হরর যদি কথা বলি, হররটা না মানে পার্শিয়ালি ভালো, পার্শিয়ালি খারাপ, খারাপ মানে খারাপ। তো তার জন্য আমি ওটা 50-50 জায়গা রাখছি, একটা অ্যাভারেজ কাইন্ড অফ একটা হরর ট্রিটমেন্ট তারা আনতে পেরেছে। এবং কনসেপ্ট ওয়াইজ যেটা আমি বলছি বারবার, কনসেপ্ট জন্য কিন্তু এই সিরিজটা একটা আলাদা লেভেলের মানে ফাটিয়ে গিয়ে মানে দিয়েছে সেই জায়গাগুলো। এবং সিরিজের মধ্যে অনেকগুলো জিনিস আছে যেগুলো কিন্তু এখানে উঠে আসে, সেগুলো রিয়েল লাইফ ইনসিডেন্ট থেকে। তো সেইগুলোর সাথে যে প্রেজেন্টেশন মানে মেসেজিং যেটা, সেটা কিন্তু ডেফিনেটলি এখানে ভালো ছিল। ওভারঅল দিক দিয়ে একটা ওয়ান টাইম গুড ওয়াচ হিসেবে আপনি দেখতে পারেন। তবে খারাপ দিক হলো এই সিরিজটা সিজন 1 এখানে শেষ করেনি, এরপরেও আসবে, স্বাভাবিক, এটাই এখন নতুন ধরনের কনসেপ্ট। এই সিজনটা বিশাল বড়, প্রচুর জায়গা আছে যেগুলো কিন্তু ড্র্যাগ ফিল হবে, বোর কিন্তু লাগবে। তো এটা যদি আপনি মেনে নিতে পারেন, স্লো পেস কাজের জন্য ওয়ার্ল্ড খালি বিল্ড আপ বিল্ড আপ বিল্ড আপ বিল্ড আপ জিনিসটা দিয়ে যাচ্ছে, সেটা যদি দেখতে পছন্দ করেন তাহলে আপনার কাছে ঠিক আছে। বাট আমার কাছে মনে হচ্ছে কিছু জায়গা কিন্তু ড্র্যাগ হয়েছে, একই জিনিস রিপিটেটিভ হয়ে যাচ্ছে, যেটা অপ্রয়োজনীয় ছিল। দ্বিতীয় জিনিস হলো মানে এটা কিছু ক্যারেক্টারকে দেখেছি আমি, যেমন ধরে নিন যেমন প্রিয়া বাপাট যেই জায়গায় থাকবে সেখানে একটা লেসবিয়ান অ্যাঙ্গেল থাকে, কেন আমি জানি না। সুরবীন চাওলা, সুরবীন চাওলা এখানে থাকা মানেই তাই সেই কন্টেন্ট কখনো একটা ভদ্রলোকের জন্য হবে না, তার মধ্যে কিছু অ্যাডাল্ট এলিমেন্ট থাকবে, সেগুলো জোর করে রাখা হবে, যেটা অপ্রয়োজনীয় এখানে লাগছে।
লেসবিয়ান অ্যাঙ্গেল যেগুলো রাখা হচ্ছে এখানে গল্পের ক্ষেত্রে একেবারেই আসে না। সাবপ্লটে অনেকগুলো রয়ে গেছে এই কাজে, যেগুলো অনেকগুলো ঘটনা, অনেকগুলো ইনসিডেন্ট এখানে আনছে কিন্তু তার মানে শেষটা ঠিক হচ্ছে না, বা সেটা কি প্রয়োজনে আসলো বা কোনো প্রয়োজন ছিল নাকি সেটার ব্যাপারে কোনো আইডিয়া আমাদের কাছে দিল না। জাস্ট কন্টেন্ট হিসাবে একটার পর একটা বললাম বারবার ওয়ার্ল্ড বিল্ড আপ করেই যাচ্ছে, যেটা একটা প্রবলেমেটিক হয়ে দাঁড়িয়েছে এই কাজটা। সবই ভালো সিরিজে, আমি সব মেনে নিচ্ছি, স্লো আছে ঠিক আছে সব মেনে নিলাম, ক্লাইম্যাক্স যেই জায়গায় পৌঁছানোর কথা সেই জায়গাটা কিন্তু পৌঁছতে পারে না, এবং সেখানে সিজি কাজও বাজে, মানে আগুনের দৃশ্য হোক সেগুলো কিন্তু বাজে পরিষ্কার বোঝা যাচ্ছে, এবং ক্লাইম্যাক্স যেরকম হওয়ার প্রয়োজন সেই জায়গাটা কিন্তু যেহেতু পৌঁছাতে পারে না, তার জন্য সেই মানে একটা সিরিজ দেখে বলবো না ভালো হয়েছে সেটা মনে হলো না। তবে এর সিজন মানে এটা শেষ যে জায়গাটা হচ্ছে মানে একেবারে একেবারে অন্তিম জায়গায়, সেখান থেকে সিজন 2-তে কি আসবে সেটার যে আইডিয়াটা আসছে সেটা দেখার জন্য কিন্তু মানে একটা কোথাও এক্সপেকটেশন থেকে গেল। কিন্তু কাজের মতো অনেক জিনিস ছিল যেইগুলো না এক্সিকিউশন ঠিকঠাকভাবে করেনি, কারণ হলিউডে প্রচুর শো আছে সেখান থেকে এগুলোকে রেফারেন্স নেওয়া আছে, প্রচুর শো রয়েছে। তো বিশেষ করে স্ট্রেঞ্জার থিংসের মতো কাজে রয়েছে, এবং স্ট্রেঞ্জার থিংস রিলেটেড অনেক এরকম শো রয়েছে যেগুলোর মধ্যে থেকে এই যে মানে একটা আলাদা দুনিয়াতে যাওয়া, যেটা আপনার স্ত্রী 2-তেও দেখতে পেয়েছিলেন, স্ত্রী 2 এর মধ্যেও কিন্তু এরকম একটা রেফারেন্স ছিল, তবে সেটা গল্প প্রেজেন্টেশন ভালো ছিল। এখানে না নেওয়া হচ্ছে প্রচুর সেগুলো কিন্তু বোঝা যাচ্ছে, যার জন্য এটা অনেক জায়গায় প্রবলেমেটিক হয়ে দাঁড়িয়েছে। আপনি দেখান ঠিক আছে, কিন্তু সেটার মধ্যে যদি একই জিনিস মানে হয় না পুরো ধরে তুলে বসে দেওয়া, সেটা হয়ে গেলে কিন্তু মুশকিল হয়ে যায়। যেটা আমার মনে হয় এই কাজটা করার জন্য এই কাজটার সেই লেভেলের যে হাইপ বা মানুষ যে অ্যাপ্রিসিয়েশন পাওয়ার প্রয়োজন ছিল সেটা কিন্তু আমার মনে হয় কোথাও যেন কম পাবে। আদারওয়াইজ একটা ওয়ান টাইম গুড ওয়াচ হিসেবে আপনি শোটাকে দেখতে পারেন। খারাপ শো ডেফিনেটলি হয়নি, এক্সট্রাঅর্ডিনারি শো হয়ে যায়নি, বাট পোটেনশিয়াল ছিল যেটা তারা কিন্তু মিস করেছে। হ্যাঁ, কনসেপ্ট ওয়াইজ এটা পুরোপুরি ফাটিয়ে দেওয়ার মতো, বাট এক্সিকিউশন ওয়াইজ সেটা নিজেরই ফেটে গেছে এটাই বলাচ্ছে। এই ছিল আমার ওভারঅল রিভিউ আন্দ্রা বলে ওয়েব সিরিজটা। রেটিং দেবো বলে আমি এটাকে 3 স্টার দেবো আউট অফ 5। ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন।